गुड मॉर्निंग स्टूडेंट्स। आज तुम्हादेर काछे आबार अनेक दिन परे एलाम। आज तुम्हादेर एकटू बाड़ीते असुविधा छिलो, ओई जोन्नो आमि आसते पारिनि माझखाने, तुम्हादेर अनेक अंक दिते पारिनि यूट्यूबे। तो आज आमि तुम्हादेर सेई अंकटा देब। तोमरा जानो जे अ্যাকাউন্টসের সিলেবাসে একটা চ্যাপ্টার আছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। ওর অঙ্কগুলো অনেকের করতে অসুবিধা হয়, তাই অনেকে থিওরি পড়ে যাবে। তো তোমরা থিওরি পড়ে যাও, তাও অঙ্কটা কিভাবে শিখতে হয় যদি না শেখো, পরে গিয়ে বিকমে গিয়ে এই চ্যাপ্টারটা থার্ড ইয়ারে আছে, অসুবিধা হতে পারে। তো এই বিবি কুন্ডু টেস্ট পেপারের সাজেশন পেজে 3টে অঙ্ক দিয়েছিল। একটা অঙ্ক আমি আগেই সলভ করে তোমাদের দিয়েছি, আজ সেকেন্ড অঙ্কটা দেব। ঠিক আছে, সেকেন্ড অঙ্কটা দেখো, একটা ভার্টিক্যাল ব্যালেন্স শিট আছে আর কিছু নোট টু অ্যাকাউন্ট আছে। তোমরা কি করে এই অঙ্কটা করবে? তোমরা জানো এই অঙ্কটা করতে গেলে 3টে অ্যাক্টিভিটিস করতে হয়। প্রথমে লেখো এ, লেখো ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। ऑपरेटिंग एक्टिविटीज। ठीक है, तो एखाने प्रथमे लिखबे नेट प्रॉफिट बिफोर टैक्स। नेट प्रॉफिट बिफोर टैक्स, बिफोर टैक्स। नेट प्रॉफिट बिफोर टैक्स कत आछे এটা তোমরা কি করবে, নোট টু অ্যাকাউন্টে যাও, রিজার্ভ এন্ড সারপ্লাসে বলা আছে নেট প্রফিট বিফোর ট্যাক্সটা কি আছে। 2021 এ ছিল 20,000, 2022 এ হয়েছে 21,000, মানে 1,000 টাকা। এই ক্লোজিং প্রফিট মাইনাস ওপেনিং প্রফিট করে 1000। ঠিক আছে, তারপরে লেখো অ্যাড adjustment for non-cash expenses বা non-cash expenses and non-operating item। non-cash expenses and non-operating items। এখানে লিখে দাও, পাশে জায়গা নেই, আইটেমস। ঠিক আছে, নন অপারেটিং আইটেমে কি হবে? প্রথমে দেখবে গুডউইল, ডেপ্রিসিয়েশন এসব আছে নাকি। তো প্রথমেই লেখো জেনারেল রিজার্ভ। জেনারেল রিজার্ভ নোট টু অ্যাকাউন্টে আছে 2021 এ ছিল 40,000, 2022 এ হয়েছে 43,000, মানে 3,000 বেড়েছে। রোমান 1 এ লেখো ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ। ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ। ट्रांसफर टू जनरल रिजर्व 3,000 টাকা আছে। ट्रांसफर टू जनरल रिजर्व 3,000 টাকা আছে। তারপরে দেখো পুরো অঙ্কটা একবার চেক করে নেবে। ट्रांसफर टू जनरल रिजर्व 3,000 টাকা আছে, 40 ছিল 43 হয়েছে। আচ্ছা, ওই দুটো হয়ে গেল। এবার লেখো रोमान 2 12% इंटरेस्ट ऑन डिवेंचर। इंटरेस्ट ऑन डिवेंचर 12%। डिवेंचर कत आछे
1,50,000 আছে, 1,50,000 ইন্টু 12%, 18,000। ঠিক আছে। রোমান 3 টেনজিবল অ্যাসেটে যাও, নোট টু অ্যাকাউন্টে টেনজিবল অ্যাসেটে যাও, নোট টু অ্যাকাউন্টে টেনজিবল অ্যাসেট বলছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, লেখো accumulated depreciation, accumulated depreciation দেখো কি আছে, 2 লাখ ছিল, 2,30,000 মানে 30,000, 30,000 ক্লোজিং মাইনাস ওপেনিং, ক্লোজিং মাইনাস ওপেনিং করে নিয়ে নেবে 30, 40, 50, 51,000, 51,000 যোগ করো 52,000। ঠিক আছে, এটাকে লেখো অপারেটিং নেট প্রফিট। নেট প্রফিট অনেক কিছু লেখা যায়, কিন্তু যেটা তোমাদের সুবিধা হবে সেটাই লেখো, অপারেটিং নেট প্রফিট। এরপরে লেখো অ্যাড কারেন্ট লাইবিলিটিজ, কারেন্ট লাইবিলিটিজ ইনক্রিজ, তোমরা জুম করে দেখে নেবে, অসুবিধা হলে তোমরা জুম করে দেখে নেবে। কারেন্ট লাইবিলিটিজ ইনক্রিজ অ্যান্ড কারেন্ট অ্যাসেট ডিক্রিজ, কারেন্ট লাইবিলিটি ইনক্রিজ অ্যান্ড কারেন্ট অ্যাসেট ডিক্রিজ। তাহলে চলো কারেন্ট অ্যাসেট লাইবিলিটি দেখে নি। কারেন্ট লাইবিলিটিতে কি আছে, ক্রেডিটার্স, আচ্ছা ক্রেডিটার্স কমে গেছে, এখানে আসছে না, কারণ লাইবিলিটি ইনক্রিজ হতে হবে। বিলস পেয়েবল ইনক্রিজ হয়েছে, 20 ছিল 36 হয়েছে, মানে 16,000। বিলস পেয়েবল ইনক্রিজ 16,000। রোমান 2 এবার কারেন্ট অ্যাসেট দেখো কি ঘটছে, কারেন্ট অ্যাসেটে ইনভেন্টরিজ বেড়ে গেছে, আসবে না। সানড্রি ডেটাস দেখো, ডেটাস 1 লাখ টাকা কমে গেছে, তো সানড্রি ডেটাস এটাস ইনক্রিজ ডিক্রিজ, এখানে অ্যাসেট কমলে কারেন্ট অ্যাসেট ডিক্রিজ লেখা আছে, হ্যাঁ, তো সানড্রি ডেটাস ডিক্রিজ, সানড্রি ডেটাস ডিক্রিজ হচ্ছে। 3 লাখ মাইনাস 2 লাখ 1 লাখ, আর কিছু নেই এখানে। 1,16,000 0 0 0 6 দিয়ে 8 5 রেখে 6 1। ঠিক আছে, এবার লেখো লেস কারেন্ট অ্যাসেট, কারেন্ট অ্যাসেট ইনক্রিজ, increase and current liabilities, current liabilities decrease, current asset increase and current liabilities decrease। এখানে দেখো সানড্রি ক্রেডিটার্স লাইবিলিটি ডিক্রিজ হয়েছে 20,000, তো লেখো
sundry creditors বা creditors decrease, sundry creditors decrease হয়েছে 2,40,000 থেকে 2,20,000, তাহলে 20,000। তারপরে দেখো ইনভেন্টরিজ 1,00,000 টাকা বেড়ে গেছে। তোমরা লক্ষ্য করো কারেন্ট অ্যাসেট ইনক্রিজ, তাহলে ইনভেন্টরিজ মানে স্টক, তোমরা জানবে ইনভেন্টরিজ ইনক্রিজ হচ্ছে ইনভেন্টরি 5,00,000 মাইনাস 4,00,000, 1,00,000 তো 1,20,000 মাইনাস করো 48,000, এটাকে লেখো ক্যাশ ফ্লো from operating activities, operating activities, ঠিক আছে। এ হয়ে গেল, এবার লেখো বি cash flow from investing activities, এবার বিটা করছি ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। এখানে শুধু ফিক্সড অ্যাসেট গুলোই হয়, তো ফিক্সড অ্যাসেটে দেখো কি আছে, ট্যানজিবল ফিক্সড অ্যাসেট 2,00,000 টাকা বেড়ে গেছে। অ্যাসেট ইনক্রিজ হলে জানবে অ্যাসেট কিনছো, ক্যাশ আউটফ্লো হচ্ছে, ক্যাশ আউটফ্লো, অ্যাসেট বাড়া মানে ক্যাশ আউটফ্লো, তাই লেস হবে, লেস fixed asset, tangible fixed asset increased, tangible fixed asset increase, কত আছে দেখো 2,00,000 টাকা, ঠিক আছে। ট্যানজিবল ফিক্সড অ্যাসেট 2,00,000 টাকা, আর দেখো নন কারেন্ট ইনভেস্টমেন্ট 80,000 বেড়েছে, ইনক্রিজ ফর পারচেজ, ঠিক আছে। এটা রোমান 1, রোমান 2 দাও, রোমান 2 তে নন কারেন্ট ইনভেস্টমেন্ট, rent investment, main purchase, বাড়ছে মানে পারচেজ ধরে নেবে, ঠিক আছে। এখানে হলো 80,000, তাহলে কত হচ্ছে, ইনভেস্টমেন্ট কি দাঁড়ালো, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস,
ঠিক আছে। তো 80,000 2 লাখ, এদিকে 80,000 বেড়েছে। নিচে দেখো, একটু ভালো করে দেখো, নিচে যে নোট টু অ্যাকাউন্ট আছে না, সেটাকে ভালো করে ফলো করবে। আমরা যেহেতু ডেপ্রিসিয়েশনটা ওপরে আলাদা নিয়ে নিয়েছি ডেপ্রিসিয়েশনটা, তাই আমাদের ভ্যালুটা নিতে হবে 2,30,000। এটা 2,30,000 আসবে, যেহেতু ডেপ্রিসিয়েশনটা আমরা আলাদা করে নিয়ে নিয়েছি তাই। আর লেস মানে এটা ব্র্যাকেটে রাখবে। কিনলে ক্যাশ আউটফ্লো হচ্ছে, এর জন্য আমাদের লেস হচ্ছে, লেসগুলো ব্র্যাকেটে লাগবে। 3,10,000, এটাকে দেখো ক্যাশ ফ্লো from investing activities। ঠিক আছে, ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। যেহেতু দেখো এখানে নোট টু অ্যাকাউন্টে আছে ট্যাঞ্জিবল অ্যাসেটে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি 7 লাখ 9 লাখ 30, আর ডেপ্রিসিয়েশন 2 লাখ 2 লাখ 30। আমরা যেহেতু ডেপ্রিসিয়েশনটা 30,000 নিয়ে নিয়েছি, তো ওই জন্য গ্রস ফিগারটা নিতে হয়। 2,30,000 হচ্ছে, 2,30,000 হচ্ছে তোমার প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি। ঠিক আছে, ট্যাঞ্জিবল ফিক্সড অ্যাসেট মানে এটা তুমি দিতে পারো প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি পারচেজ, এখানে দিতে পারো প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি ট্যাঞ্জিবল ফিক্সড অ্যাসেট হলে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি পারচেজ। যেহেতু ওটা দিয়ে দিয়েছে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি পারচেজ। ঠিক আছে, যেহেতু এখানে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি লেখা আছে, ওই জন্য আমরা এটাকে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি নেব। ঠিক আছে, তো ইনক্রিজ হচ্ছে মানে বাড়ছে, তাহলে এটা হয়ে গেল। এবারে এসো সি। সিতে লেখো ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। ঠিক আছে, ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, অপারেটিং অ্যাক্টিভিটিস, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, ফাইন্যান্সিং। এখানে শুধু শেয়ার ডিবেঞ্চার লোন আসবে। তো দেখো এখানে শেয়ার কতটা বেড়েছে, শেয়ার বেড়েছে 10 লাখ থেকে 13 লাখ, মানে 3 লাখ টাকা বেড়েছে। তোমরা লেখো ইস্যু অফ শেয়ার, ইস্যু অফ শেয়ার 13 লাখ হয়েছে। তার মানে 3 লাখ টাকা বেড়েছে। শেয়ার বাড়া মানে তোমার কাছে টাকা এলো, শেয়ার ইস্যু করে, ইস্যু অফ শেয়ার, শেয়ার ইস্যু করে টাকা আবার বেড়েছে, ক্যাশ ইনফ্লো তাই অ্যাড হচ্ছে, একে অ্যাড লিখে দাও। তারপরে দেখো ডিবেঞ্চারে কি হয়েছে, ডিবেঞ্চারে তোমার সেম ছিল, ডিবেঞ্চারে কোনো পরিবর্তন হয়নি, ইনক্রিজ হয়নি, ডিক্রিজ হয়নি, ওই জন্য আসবে না। ডিবেঞ্চারটা নিয়েই ধরে নাও। এবার ইন্টারেস্ট অন ডিবেঞ্চার, এখানে দেখো ইন্টারেস্ট অন ডিবেঞ্চার অ্যাড হয়েছিল, 12% ইন্টারেস্ট অন ডিবেঞ্চার অ্যাড হয়েছিল, এখানে লেস হবে,
লেস ইন্টারেস্ট অন ডিবেঞ্চার ইন্টারেস্ট অন ডিবেঞ্চার এখানে 18,000 ছিল, মানে ব্র্যাকেটে লেসটা ব্র্যাকেটে করতে হয় 18,000। তাহলে দেখো আর কিছু নেই, ডিবেঞ্চার তো এলো না, সেম ভ্যালু আছে। এটা মাইনাস করো, মাইনাস করলে কত হবে? 2,82,000। 2,82,000 হবে 2,82,000। এটাকে লেখো ক্যাশ ফ্লো ফ্রম ফিনান্সিং অ্যাক্টিভিটিস। Flow from financing activities। ঠিক আছে, ক্যাশ ফ্লো ফ্রম ফিনান্সিং অ্যাক্টিভিটিস হয়ে গেল। এইবার এই তিনটে প্লাস মাইনাস করো, প্লাস মাইনাস করে 8 2 10 0, 8 2 10 0 হাতে 1, 8 1 9 10, আর 4 14 4, 3,10,000 মাইনাস হবে, তো 2,82,000, 2,82,000 90, 2,30,000। $2,30,000 এটা ক্যাশ ফ্লো A প্লাস বি প্লাস সি। ঠিক আছে, যেটা মাইনাস হলো মাইনাস হয়ে গেল, এ বি সি নিয়ে তোমার ক্যাশ ফ্লো। 8 2 10 0 হাতে 1, হাতে 1, 4 1 5, 8 5 13, 13 থেকে 1 মাইনাস হয়ে গেল, কত হলো টোটালটা? 20। এই দুটো প্লাস করো, 282,000,048 যা বেরোবে এবার মাইনাস করো 3,10,000। 20,000, এই 20,000 ক্যাশ ফ্লো। এবার এটা তোমার প্রুফ করার জন্য দেখতে হবে, ওপেনিং ক্যাশ যোগ করবে, ক্লোজিং ওপেনিং ক্যাশ ব্যালেন্সটা অ্যাড করলে ক্লোজিং ব্যালেন্সটা এসে যাবে। অ্যাড ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, cash and cash equivalent, valent comma opening cash balance। ওপেনিং ক্যাশ ব্যালেন্স 70,000 আছে, ওপেনিং ক্যাশ ব্যালেন্স 70,000 ছিল, তো প্লাস করো ক্লোজিং ব্যালেন্স ক্যাশ ব্যালেন্স। দেখো অঙ্কে ক্লোজিং ক্যাশ ব্যালেন্সটা 90,000, এখানে লেখো ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট ক্লোজিং ক্যাশ ব্যালেন্স। ক্যাশ ব্যালেন্স
ঠিক আছে, এইভাবে তোমরা করবে। তাহলে দেখো, বিবেকনু টেস্ট পেপারের সাজেশন পেজে প্রথমটা আগে দিয়েছিলাম, পরপর আমার এতদিনে দেওয়া হয়ে যেত, আমি পারিবারিক অসুবিধার জন্য আমি এক সপ্তাহ ভিডিও দিতে পারিনি। আবার এলাম তোমাদের কাছে, কারণ তোমাদের খুব এমার্জেন্সি দরকার আছে, অনেকের তো টিচার নেই, তাই তারা যেন হেল্প পায় ওই জন্য। তো এইভাবে আমি সেকেন্ডটা করে দিলাম, নেক্সট ডে হয়তো তৃতীয়, তিনখানা আছে সাজেশনে, দ্বিতীয়টা করে দিলাম, তৃতীয়টা পরের দিন করে দেবো। ঠিক আছে, তো তোমরা যদি ভালো করে বুঝতে পারো, যেখানে বুঝতে পারবে না জুম করে নেবে, কেমন? তো এইভাবে করবে, অপারেটিং অ্যাক্টিভিটিস, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। তো এইবার আগের অঙ্কটায় ভুল করে ইনভেস্টিং পরপর হয়ে গেছে, তোমরা বুঝে নেবে যে এটা ফাইন্যান্সিং হবে, তো আগেরটায় কারেকশন করে ফাইন্যান্সিং করে নিও। তো আশা করি তোমরা প্রত্যেকে আমার ভিডিওটা পুরো দেখো, পুরো কথা শোনো এবং ধরে ধরে প্র্যাকটিস করো। একটা শেখো, পরেরটা প্র্যাকটিস করো, একটা শেখো, পরেরটা প্র্যাকটিস করো, দেখবে তোমরা খুব সহজে করে নিতে পারবে। এই যে নেট প্রফিটটা আগেরটা এক স্টাইলে দিয়েছিলাম, এইটা আরেক স্টাইলে দিলাম। তোমরা যদি ভালো বুঝতে পারো তা বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দাও। তোমাদের কাছে আমার অনুরোধ, প্রত্যেক স্টুডেন্ট তার বন্ধু বান্ধবদের বলো শিবু স্যারের চ্যানেলটা সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার করে দিতে, তাহলে আমার ভালো লাগবে। যত সাবস্ক্রাইব, যত শেয়ার হবে, যত লাইক হবে, আমার ভালো লাগবে, আমি ভালো ভালো অঙ্ক তোমাদের দিতে থাকবো। ঠিক আছে, তো থ্যাংক ইউ অল দ্য স্টুডেন্ট, অল দ্য বেস্ট। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থেকে এক্সামটা দাও, আর পুরো 80 মিনিটস 80 মার্কসের ফুল 3 ঘন্টা লিখে কমপ্লিট করে আসবে, কোনো মার্কস ছাড়া চলবে না। ভুল রাইট যাই করো, খাতাটাকে পরিষ্কার করে সুন্দর করে অ্যান্সার করে আসো, দেখবে তোমরা যা পাওয়ার যোগ্য তার চেয়ে বেশি পাবে। আমার কথা মিলিয়ে নিও যখন রেজাল্ট বেরোবে। ঠিক আছে, থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।